আকাশ মেঘলা আমি তো বিরাট একটা চিন্তার মাঝে পড়ে গেছি আমরা এখন সন্তান কিলা কসাই আগর দিন গেল হই এখন কেউ আর আমরা গান মাদালি ডাকে না গানের আসর আস্তে আস্তে কমিয়া ইতে ইতে একদম কইতে গেলে বন্ধ হয়ে গেছে মানুষ আমার মোবাইলের যুগে গেছে গিয়া যে গান পছন্দ লাগে কিছু আমার ইয়া শুনিলার আগে কত সুন্দর আছি প্রত্যেক মাসও আমরা সময় পাইতাম না ঠিকমতো মানুষের শিডিউল দিতে পারতাম না আইলেন বাড়ি খাইলেন বাড়ি আজ ওটা উৎসব খাইল তা উৎসব খাইল বিয়া বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা ডাকতো মানুষে মন ভরিয়া গান শুনতো আমরা আমরা প্রাণের গানগুলা গাইতাম পারতাম কিন্তু দেখো এখন কইতে গেলে আমরা এক ধরনের বেকার হয়ে গেছি উস্তাদজি এই কতটা দিন ধরে এটা আমিও চিন্তা করলাম কিন্তু আপনাকে কই না আগে অন্তত মাসও 4-5টা প্রোগ্রাম আমরা করতাম গত মাসে তো একটা প্রোগ্রাম করছি না ইলা যদি যায় আমরা কিলা চলতাম হোক ওই ওই ইকান ঠিক কথা কইছই গত 2টা মাস ধরিয়া আব্বারে ওষুধ দিতে পারলাম না আগের লেখানার গানরা শুরু বন না মাইগো এখানে আমার চিন্তার মধ্যে আছে আমি তোর মাই আমার লাগে চিন্তা করি না আমার আকাশও লাগে চিন্তা করি না আমি সবসময় তোমার লাগে চিন্তা করি বুঝি রে গো মাই চিন্তা করবা ইলা যে অবস্থা হইব এটা তো কোনদিন চিন্তা করছি আচ্ছা দেখা যাক আল্লাহ তো আসলে আল্লাহ চিন্তা করেন ও আকাশ চিন্তা একটু আগে দিয়ে যাও মানুষের তো পড়ালেখা করাই যায় শিক্ষা বিদ্যা দিলে আল্লাহ তোমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিছ তুমিও যথেষ্ট পড়ালেখা করছো আল্লাহ তোমার যথেষ্ট বুঝও দিছ ও যেটা ভাই তুমি বিয়া সাথে করায় না এলাকার মানুষের কিতা মনে মনে করবে এলাকার মানুষের মনে মনে কইব মনে করে বাই বাদ দিয়ে বিয়া সাথে করাইরা না টানটানোর কোনো স্বার্থর কারণ এরকম তুমি বাইরে যদি শোনা আমার যদি মনে করো শর্মাও তোমার বাবির তো অন্তত ফিরি ওই এখন কইতে পারতা তোমার যখন আরো বসে থাকে লাল ভাইরে ও কথা আমিও কত দেরি করছি তোমার যদি তোর লগে প্রেম টেম থাকে অন্তত তুমি আমারে জানো আর কত দেরি করতে লাল ভাই আচ্ছা 2 দিন বাদে বাদে এটা কইয়া হানুখা আমার একটা যাও না কয়টা দিন এমন জন আয় তো যখন বিয়া করা লাগে আরো কয়টা দিন ইয়া মাবু তুমি তো বুড়া বয়সে বিয়া করতে আইনি কেন তার বুড়ো সেগুলো তো কথা উতার দিয়া ও তা কথা দিয়া তাহলে তো আমরা নাম কইলো তো আমরা তার পরিবারের লগে মাতিয়া না না ভাই সব এটা কিছু না এটা কিছু না এটা কিছু আমি কইলাম তেলাল ভাই সমস্যা কিটা না কইলে বুঝমু কিলা কইছা বাবি তুমিও আরম্ভ হল্লা সমস্যা কিটা আমি তো কইলাম আমার কোনো সমস্যা নাই কই দিনটা পরে বিয়া করি না কেন হানো না আমারে খালি মাথাও তুমি এটা সিদ্ধান্ত দিয়া যাচ্ছে ভাই স্যার আমি যা বুঝা বুঝে গেছি তাই খাল লগে প্রেম করব ও ভাই ও ওই স্যার খানা শুকাই তো খাওয়া ভাই ইয়া মা দাঁত 32টা পালাই তো খাওয়া ভাই কোন মুরব্বি তো আগে না কে সিল্লাই রাখেন তার লগে বড় বড় ভাই এখানে মার বড় বাদ দিয়ে মাথা তাই ইয়া একদম মাথা পড়ে পড়ে আল্লাহ বুঝছই না দিক তো মাথা দেখছেন বুঝলে কি দাম মাতলা নেই অনেক সমস্যা থাকে কোনো সিদ্ধান্ত দিয়া গেল না কারণটা জানি না কো শোনা তোমার ভাই মনের মাঝে কিটা আকাশ ভাই মেঘলা কিছু কইবাই নি জি ভাই কইতে আসলাম গত 2টা মাস ধরে আমরা তো কোনো গানের আসরে বল না
এখান তো কইলাই উস্তাদর সামনে কইলাই শুনলাম তো আসলে উস্তাদে নিজেও তো কইলা টাইম টান লাগি চিন্তা করে না টাইম আমার লাগি চিন্তা করে না টাইম তো চিন্তা করা তোমার লাগি তোমার পরিবারের লাগি ইলান চলতে থাকলে আমরা কিলান চলমু কোন চাই ভাই মেঘলা তোমার পরিবারের লাগে তুমি যে তোমার চিন্তা করায় বিশ্বাস করো এর চাইতে আরো বেশি চিন্তা আমি করব আব্বার অবস্থা তো দেখরা ঠিক মতো ওষুধও দিতে পারলাম নাই আর যদি ইলান চলতে থাকে তো 2 দিন বাদে বাতও জুটতো নাই নিয়ত করছিলাম ওই যদি কোনো আনো গানোর আসর দেখাইতো আমি তো টেকা আমার কাছে রাখি না উস্তাদ জিরে দিলেই অন্তরকে ওই তো কোনো আসরও যদি যাইতাম টেকা পাইতাম বিশ্বাস করো মেঘনা টেকাগুলা তোমারে দিয়া হইতাম চাচাজির ঔষধের একটা ব্যবস্থা করো আকাশ ভাই তুমি আমরা লইয়া চিন্তা করিও না কিতা করবাই আর সবর উত্তর রুজি হইল না আর কিতা কইতাম এর মাঝে আম্মাই আব্বাইও আমার লইয়া চিন্তা কররা আমি বড় হয়ে গেছি তারা বিয়া দিলাইতা আব্বারও বয়স হয়ে গেছে না না ছেলে সন্তান বড় হইলে মা বাপর দায়িত্ব থাকে তো বিয়া দেওয়ার আর সবটা পরে তুমি তো মেয়ে মানুষ এর লাগে তোমার লিয়ে আর চিন্তা করা ঠিক আছে আম্মাই চিন্তা করবা চলো আমরা যাই ও মেঘনার মা ও ভাই আও কিতা দেখলা এখানে কি তো সে দেখলা এখানে চিন্তা করলাম এই সংসারটা কিলা চলতো আল্লাহ জেলা চালাইরা ওলাও চলবো অত চিন্তা করো কেন ওই যে পুরীর এখন গানের আসর নাই পুরীর ইনকাম কমে গেছে দিনকাল কিলা যাইতো আমি তো ওখানে টেনশন করবো তুমি তো চিন্তা করায় গানোর আসন নাই কিলা চলতায় আমি তো অন্যতা চিন্তা করলাম তুমি কিটা চিন্তা করবে আমি চিন্তা করলাম ফুইটার তো বিয়ার বয়স হয়েছে ফুইটার তো বিয়া দেওয়া লাগবে মেঘনার মা খালি তুমি চিন্তা করায় পুরীর বিয়ার বয়স হয়েছে খুঁড়ায় আমি তো বাপ আমার ভিতরে কতটুকু চিন্তা এটা আমি আসলে বুঝাইতাম পারলাম না আল্লাহ যদি বালায় এগু দামান মিলাইয়া দিলেইতা তো ফুলের ভেতরে যদি দিয়া দিলেইতা বহুত বড় একটা দুশ্চিন্তা তাকে মুক্তি পাইলাম না এরে তুমি কিন্তু কোনো ড্রাইভারে খুঁজছো না আমি ড্রাইভারে হইতে তুমি নকরানি কম কইরাম কত মানুষরে কইছি কিন্তু আমরা যে আর্থিক অবস্থা এগুলা দেখিয়া আর আমার পুরীভূতর গানরা সর গান গায় এটা বিভিন্ন দিক চিন্তা করিয়া মানছে এই যে গানরা সর গান গাওয়া সবে সমাজও বালা চোখে দেখে না ওগুলা চিন্তা করে মানুষ আলোচনা লিয়ে আলাপ লিয়ে আমরা কেন আইতে চায় না তুমি ঠিকও কইছো বালা কোনো ফ্যামিলি থাকিয়া আমরার ফুরিয়ে বউ হিসাবে নিত না কারণ আমরার ফুরিয়ে বাড়িয়ে গিয়ে গান গায় আর কেউ চাইবনি সের গরের বউ বাড়িয়ে গিয়ে গান গাও ওখানো কিন্তু কিতা করবো আমার ফাওটা অকৈজ যাওয়ার কারণে ফুইরে তো আমরা সংসারের হাল ধরছে কিন্তু সমাজে তো এটা বুঝতে চায় না দেখি আল্লাহ কিতা করুন আমি নানি আমরা ফুবুর বাড়ি হাওড়ানোর মারে কইসলাম আমার ফুরির লাগে বালা একটা দামান দেখবা লাগে তাই তো রায় বাড়ি করুন তাই জানাইবা কইছো না কোনো তো জানাইলা না দেখো কিতা গো কিতা লাগাইছো তুমি তাই আমি কিতা তোমার দান পুজো হয়ে গেছিনি তুমি তাই না আমার খেদাইবার লাগিয়া ই কিতা শুরু করছো ও মাই এটা কি জাত মাত মাত ও মাই মা বাপর তো ফরজ হইল কি বাচ্চা কাচ্চা পিছন যখন বড় হয়ে যায় গিয়া বিয়ে হাতে দেওয়াই গো আমরা দায়িত্বের মাঝে পড়ে তুই যদি তা কষ্ট হইব নি কোনো ফসাই সময় কিতা সারগিনি তুমি তাই নিয়ে কিতা লাগাইছো বুঝছি আমার খেদাই তাই করি তা হরাই তুমি তাই মাই গো বাচ্চা কাচ্চা বড় হইলে গো মাই আর বিশেষ করে মেয়েরা বড় হইলে মা বড় একটাও টেনশন গো মাই কিলা বালা একটা ছেলে দেখিয়া বিয়া দেওয়া যায় ওই রে ফুট আমরা ফরজ খাম আমরা আটাই আমরা চাই তোমার বিয়া দিতাম তুইও মনে হয় উষা হইলাম ও এটাই মনে কষ্ট পাইছি বুঝেন না যাও আমরা বুঝবো না। সারিয়া যাইতো সান্না ও, মায়া গো এটা মায়া আচ্ছা এটা বুঝবো না আল্লাহ দুইটার ব্যবস্থা করে দিন হয় দেখি আল্লাহ কিতা করে লালবাই খারাপ হই কি রে ভাবি? তোমার
সমস্যাটা কি তা বলছেন না না কিতা আমি বুঝলাম না তো কিতা হই যায় ভাবি তুমি তোর লগে প্রেম টেম আসেনি বালা ফাইলেও ও নিজেও কিচ্ছু কইরা না আমরাও কোনটা করবার দিরাই না আশ্চর্য আচ্ছা ভাবি তুমি কও সাই আমি নাকি মাস্টার মানুষ আমি কিতা ওটা প্রেম টেম ওটা আসেনি তুমি বুঝো না আমার তো আর একটা দিনের সন্দেহ হয় কিতা সুন্দর কও নাচে খাইতে খাইছো ইস রে বাবা এই কোন বিপদে পড়লাম আমি কোনো প্রেম করলে তো তুমি জানবা শাখা খাইতে তো তুমি জানবা তে সমস্যাটা কি আমারে খো না না কোনো সমস্যা নাই আমি জেলা না সেম ভালো দেখো লাল ভাই লুকোচুরি তো বহুত করলাই নিজের বাইকে একটু চাইয়া দেখছো নি আয়নাত নিজের চেহারা দেখো বয়স তো আর কম হয়েছে না আর তোমার লগের সকলেও বিয়া শাদি করে লিছেন তোমার ভাই সাহেব যে সময় তোমার ও কথা কথা কয় তোমার কি একটু শরম করে না ভাই সাহেবরে তো তুমি হওয়াই দেয় ভাবি আমারে শিখাই দেয়নি আচ্ছা বিয়া খাইবাই না একটু ধৈর্য ধরো না অসুবিধা কোনো কেনে সংসারের বোঝা কি আমি একলা সামলাইতাম নি হ্যাঁ আমার কি একটু আরামাইশের দরকার নাই তুমি একলা হইতে এখানে একলা তো সামলানোর দরকার না এখানে লিমা আছে না ছোট ফ্যামিলি সামলাইতাম এ তাই কেন কাম কাজ দিতা তাই তো তোমার বিয়া শাদি দিলে এম কাইন্দার নাম জামার বাড়ি কে সংসার সামলাইতা আমি কিছু বুঝলাম না আচ্ছা দেখা যাই বলে আমি আই লাল ভাই কইলাম দুপুরে মা একটু কাম আছে কিতা হবি কোনটা সুরা পাইছো না নানি না বই লাল ভাই নানি কোনো প্রেম টেম করা ওরা না যদি প্রেম টেম করতাতে অন্তত আমার কইলি না লুকাইলা না আমার তে তোর বিয়া করতে রাজি হই না জানি না মানুষটার মনের রাজি কিতা ঢুকছে আগে কষ্ট লাগে ওমাই জি আব্বা এক কাম করো রাখো বাক্কা দেরি গেছে 15 20 25 ধরো ও 3000 টাকা রাখি তো কমাই ওরা 500 টাকা তোমার দিয়ে দিলাম না আব্বা না না এখন আমার বকশিস রাখো উস্তাদ দিয়ে দিলা নাও না ওয়াকা তোমার টাকা ওকে লাগবে বাবা উস্তাদ দি ও আজকে আমারে তোলা টাকা দিলেন না তোরা কত রে বাবা কো 3000 টাকা আনলো 3000 নো কোনো সুবিধা নাই ওগুনি বেটা মনে কষ্ট নেন না জানো আমার না, না। টাকা লাগে না আপনার খাইরাম আপনার যখন এই টাকার একটু দরকার বাবারে এইখান যাবি জায়গা 100 বার কইবে কোনো সমস্যা হলে আমার কইবা এক কাম করে দেরি যা তাই নিয়ে বসে দিও যাও দেখো খাই লাগে জলদি হ্যাঁ আর ওসব কিনে মনে হয় তোমার আপা লাগি ওসব কিনে আর এই হবেটা কেরবারি এসে মানুষ কিন্তু দিলে তাই ধরি জি আব্বা আসসালামু আলাইকুম যাও ওয়ালাইকুম আসসালাম
যায়নি। টেকা কি তুমি না উস্তাদ জিজ্ঞেস থাকি লইলাই তোমার দরকার আছে হইয়া? আমি তো লইছি ঠিক আছে, আসলে আমার তো টেকার দরকার নাই। দেখো তোমার তার অভাব অনটনের সংসার, আমি যদি নিলে আস্তে আস্তে তোমার সাহায্য করি নিজে কিছু ভালো লাগবে। তুমি না করিও না, তোমার আম্মারা তো দিও সংসারের টুকিটাকি কাজে লাগাইতা হইও। আমি বুঝলাম না তুমি এটা করা এখানে আমার কিতাকে নেওয়ার কিতা তোমার অধিকার নেই। তুমি না কইলাই তোমার দরকার, তে রাখো, আমার কাছে তো টাকা আছে। না, আমার দরকারটাও তোমার তার লাগে। আকাশ ভাই, তোমার একটা কথা আমার খুব খাওয়া জরুরি। আমার লাগি না নি আব্বা আম্মাই দামান খুচরা। তোমার লাগে দামান খুচরা? তুমি কিতা কইলে? তুমি বিয়া বইতে রাজি হইছো? রাজি মানি তুমি কিতা হইতেছে এটাই? না, আমি কইতাম সেরকম যে তোমার বিয়ার আলাপ তুমি তার আর কিতা মত দিছো? আমি তারার কথাত রাজি নাই। আমি তো তোমার হইয়া আইরাম অতদিন থাকিয়া। তুমি উস্তাদ জির লগে মাতো, মাতিয়া আব্বা আম্মার কাছে বিয়ার মাত ফাটাও। তুমি এটা যে চিন্তা করো, নিয়মিত আমরা আসর করলাম না, আর্থিক অবস্থা আমরা ভালো নাই। এই অবস্থায় যদি আমি উস্তাদ জির এই কথা হই, উস্তাদ দিয়ে কিতা মনে করো তুমি? তুমি কিতা হইতেছে এটাই? এখন কিতা আমি আব্বা আম্মার কথা মতো বিয়া করি লইতাম আর একজন রে? তুমি অন্য কেউ যদি বিয়া করো, আমি সারা তেলে সুখীটা পারবাই? আমি পারতাম না এটা কিচ্ছু করতে। তুমি উস্তাদ জির লগে মাতো, মাতি আমার গরম মাত ফাটাও। আচ্ছা, কাজ করো, ঠিক আছে? আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আর এখন তোর আম্মারে নিয়ে দিও। আর কয়টা দিন হইতে হইতে আর কতদিন হইতাই তুমি? আমি কি আর লেখিটা তোমার কয়টা দিনের সময় বাড়াইব? তুমি এলা কইও না। দেখো, তুমি যদি আমার আড়াইতে না চাও, তে তুমি আজকেও গিয়ে উস্তাদজির লগে মাতবাই, মাতিয়া আমার গরু মাত ফাটাইবা দিয়ার। তাইলে আর দরকার নাই আমার লগে তোমার মাতার বা দেখা করার। আচ্ছা, ঠিক আছে, যাও। হ্যালো। আমার কইরা নি। ওই ওই আমি তোমার ঠিক চিনলাম না, তুমি ও গ্রামর নি? জি ওই, গ্রাম কোন বাসা তোমার? জি ওই, ও সামনে ও গেলা। কার মেয়ে? মনু মিয়া যে তার মেয়ে আমি। ও আচ্ছা, ওই যে কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টে ফান্তান খাওয়া কিছু প্রবলেম হয়ে দিদি নেই? জি ওই, জি ওই। ও আচ্ছা আচ্ছা, তে কিছু মনে করেন না, আমি ও স্কুলের টিচার। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হঠাৎ করে তোমার দেখলাম, আমি ঠিক চিনলাম না, এর লাগে তোমার মাথায় আচ্ছা, সমস্যা নেই। যোগিতাতে কিতা করলাই তুমি? জি আমি কিছু করি না, উস্তাদ জির লগে আর কি গানের আসর যাই। ও না, ওই তুমি যে কইলাই না নি বিভিন্ন আসরও যাও, মানে ওই যে মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া গানের আসর করেন, ওটার কথা কইলাই? জি ওই, জি ওই। আসলে আমার পরিবারের উপার্জন খালি আমার আব্বাও। এখন তাই সুস্থ হওয়ার পর তাকিয়া পরিবারের হাল আমারও দৌড়া লাগছে। কিতা করতাম আর? না ঠিক আছে, আসলে মানে হঠাৎ মনে হইলো যে তুমি যে আসরে আসরে গান করায়, এটা করিয়া তো নিজের ভবিষ্যৎটা নষ্ট করলি। আসলে আপনার কথাও ঠিক, কিন্তু আমি আমার কথা চিন্তা করি না। আমি আমার আব্বা আম্মারে লইয়া চিন্তা করি, তারাও আমারে লইয়া চিন্তা কররা। ইয়ে তুমি কিতা কইলে, তোমার বাসাত গার্জিয়ান খেয়ে খেয়ে আছেন? আসলে আমার পরিবারও আমার আব্বা আর আমার আম্মা আর আমি, আর কেউ নাই। আর কেউ নাই? জি না। তো তুমি কিতা ওই যে গানের আসর উসর এটা ছাড়ার চিন্তা ভাবনা নাই? না কইরাম আমিও কারণে, আসলে মানুষে বালা চোখে দেখে না, আমিও কারণে কই। আসলে সত্যি কথা হইতে গেলে ঠিক আছে, এইখান ঠিকও হইছেন, অনেকজনে অনেক মন্তব্য করে, কিন্তু কিচ্ছু করার নাই।
যেহেতু পরিবারের দায়িত্ব লইছি করা তো লাগবো। আচ্ছা লেখাপড়া কতটুকু করছো তুমি? আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি। না ঠিক আছে, দেখিও একটু চিন্তা ভাবনা করি। আসলে জিনিসটা মানুষের সহজভাবে নেয় না তো, যে বাড়ি বাড়ি গিয়া গানের আসর সবে জিনিসটা মানিয়া নেয় না। মূলত আমি এর লাগে হইলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও গিয়ে এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো। আমার ভাইয়ে বিয়াত মত দে না দে না, বিয়াত মত দিলতে এমন ফুরি পছন্দ করলো গানের বলল, মাইসের বাইরে বাইরে গিয়া গান গায়। এই ফুরির বাড়িতে আমি বিয়া আমার ফুরিয়া যাইতাম, কোন কোন বাটে কোন জ্ঞানে কোন বুদ্ধি লিয়া যাইতে আমার পাশে না। আমার আকল নাই বিয়া করে একটা জিনিস বুঝার চেষ্টা কর। মানুষের মান তো আছে না, মানুষের মানে আমার কথা শুনবাইনি। শুনতাম তো এতদিন ধরে লালবাই তো কইলাও না যে তাই বিয়া করবা না করতা না, বুড়ো হয়ে গেছো। তুমিও তো কতদিন কইছো তোর লগের সকল বেটাইতে বিয়া করে দিয়েছো, তুই আর কোনদিন বিয়া সাথে তো কতটাও কইলা। এখন যখন তাই রাজি হয়েছো বিয়া করবা লেগে, তখন যেসা এখান তো দেখার বিষয় না। তুমি মাতিয়াও দিয়া বিয়ার দিন তারিখ ঠিক করো। বিয়ার দিন তারিখ ঠিক করতাম তো ঠিক আছে, কিন্তু কন্যাটা একজন মাস্টর মানে মাস্টর বেটার লাগি আমি গেল এইটা গানের দলর বেটি, যে ব্যক্তি মাইছো বাইতে লাগে লাগো বিয়া শাদি হওয়া বাদে কিতা বাঞ্চার বাড়িয়ে বাড়িয়ে কিতা গিয়া গান গাই বলি, তখন তো সংসার করবো। এখান বুঝো না কেন? একবার যদি তোমার ভাইয়ের যদি মত করে দেয় আর তুমি রাজি করাইতে পারবে? গাঁও মানুষ লিয়া শ্বাস করো না। এটা বিয়া বাদে তো যদি মাত কথা মাতি আমরা কথা দিলাম আমি তোমারে ছাড়া যাইতাম নাই কোনোখানো, আমি তোমারে ছাড়া থাকতে পারতাম নাই।
দেখো কা বাবা আপনারা সপ্তাহ পরে হইলে গাড়ি আমরা এলাকা জয় জয় আমরা একে অন্যর ফাড়া প্রতিবেশী একে অন্যরে ছাড়িয়া যাইতে পারতাম অবশ্যই না রাইত পাইলে এজনে এজনের মুখ দেখা আমি মরলে আপনারা জানাজার যাইতারা আপনারা মরলে আমি জানাজার যাইতাম জয় আমি চাইছিলাম না আমার ভাই এলাকার বিয়া শাদী করাইতাম আচ্ছা আচ্ছা এখন ভাইয়ে যখন পছন্দ করে নিচ্ছি আমিও আপনার গেছি আইয়া একটা কথা আছে যে এক গাছ বড়ই দলে দর্শন নেই জয় 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 আমি এই আপনারা কাছে প্রস্তাব দিছি এখন আপনারা যদি মনে করো আমার বাইরে গেছে আমার পরিবারও আপনার শরীরে বিয়া দিল আপনার শরীর সুখ শান্তি মাইজি আমার কথা ফলো করো জি জি আপনারা আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন সুখ শান্তি ওইতো না আপনারা না করলেও আমার যে আমার অসুবিধা ইয়ালা ও বাতিজা আপনি কিতা কইন আপনার লাগানি অত বড় পরিবার থাকি আমার ফুরির লাগি বিয়ার মাথাইছে উনিয়া আমি আসলে আল্লাহ শুক্রিয়া আদায় করলাম আর এখানে না করার কোনটা নাই রে বাবা আপনারা যে পরিবার বা যে বলা পরিবার বলছি তুমি কিতা কও ওই ওই ঠিক আছে তুমি যে একটা পালা মনে করো মাত্র আমরা তো বাবা যে এটা স্বপ্ন মনে করলাম আসলে আমরা কল্পনাও করতে পারলাম না আমরা আর ফুরি যে আপনার ফ্যামিলির যাইব সপ্তাহ পরে হয়েছে কিনা স্যার সপ্তাহ পরে হয়েছে কি আমার ভাই একজন মাস্টার মানুষ জি ভাইয়ে পছন্দ করে লিছি ভাইয়ে খুব পছন্দ করে লিছি না আমি বাইর তো বাধ্য যাইতাম পারতাম না যদিও মাইন্ড অন্য কোথাও থাকিও তাকে তার বাধ্যও পারতাম না আচ্ছা আচ্ছা ভাইয়ে পছন্দ করেছে আমার ভাই সুখে থাকবো শান্তিতে থাকবো এই মহিলারে বিয়া শাদী করবে বুঝাইতে পারছি জয় জয় বুঝছি সপ্তাহ পরে হয়েছে তারা সুখ শান্তিটা আমরা বুঝতাম জয় 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 আপনি ওখানে চিন্তা করতে হইবে আপনার ফুরির সুখ শান্তি জায়গা আছে অবশ্যই জয় ও বইল জয় জয় জি জি দোন দৌড় দেখা পড়েছি আসলে এটা কোথাও নেই। জয় সব তো আল্লাহর দান মরলে আমরাও খালি বডিটা উঠে খুঁজি জি বাবা যাই হোক বাবাজি সর্বকথা শেষ কথা হইলে গেলে আমরা ওখানে খাদ্য পাবো যখন সময় তো মার ওখানে আমি আপনারা কাছে যে প্রস্তাব রাখছি আপনারা যদি মনে করেন যদি আমার হানা একটা হইতা আমি আমার বাইরে আমরা পরিবারের দিয়া কাটাই মুখের দাঁড়াইয়া পার্সোনাল ব্যাপার দিয়ে দেখিয়া বাবা আপনারা মতটা আমি কিন্তু বেশি লেট করতাম অসুবিধা না বাবা। আমি বিয়াটা আগামী শুক্রবারেও দেখ আলহামদুলিল্লাহ আপনারা যদি মত থাকে না এই কিতা কইন যে আপনার মত থাকতো নাই আলহামদুলিল্লাহ আপনারা যে প্রস্তাব লিয়ে আইছেন আপনি জেলা সুন্দর হইব আপনি জেলা মনে করবা আমার ফুড়িও মনে করবা আপনার বোন মনে করি আপনি সুন্দর করে করিলি আচ্ছা ঠিক আছে বাবা তাইলে আমার বাইয়ে আমার আত্মীয় স্বজন লইয়া চল লইয়া আমার পরিবারও এন্ডেল লইয়া একটা আনুষ্ঠানিক ভাবে দেখি লিব যে চেয়ে তো আইতে অবশ্যই দেখিয়া আপনারা যদি মুখে ওই বাবা গেলে আগামী শুক্রবারেও বিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এই কিতা কোন মতে হয়ে যায় আপনার পরিবার থেকে আমরা ইনো আইসুন আপনি এই মেয়েরে আমার মেয়েরে আপনার নিজের বোন মনে করিয়া আপনি জেলা সুন্দর হয়ে করলে বাবা যে আমার কোনো অসুবিধা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরে শুনডাইনি একটা কথা ফুতরার কাছে অবগত করো যে আমরা আসলে ইলা বাজে যে দিতাম পারতাম না ওখানটা ফুতরার লাগে মাতিলাম মাইজি আর খোয়া লাগতো না আর খোয়া লাগতো না মাইজি তালো হিসাবে দিয়ে আমার যে কথা খোয়াইতা বুঝিস তালোই রাখিলা বাবাজি আগে বই ঠিক করি আমার বাইয়ে যে জায়গা কইনা পছন্দ করি এই জায়গাটা আমি আপনারা পছাইতাম চাইতাম দ্বিতীয়ত হইছে আপনারা রসিয়ত সম্বন্ধিত আমার ধারণা আছে আমরা তো শুধু কোনো বইছি ও গেরাম না বাড়া গুনা না 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 অনুত বড় হইছে আমি জানি না বাবা অবশ্যই জানো আপনারা কোনো খরচাইতাম নাই আমার খরচে সম্পূর্ণ অনুষ্ঠান করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা ওখানে আমি দিলাম লেট বইতা না আর জি জি দেখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখো তবে লেট হতাম আগামী শুক্রবার ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হয় এখন যাই জি আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ কেসনি বহুদিন বাদে মনে হয় আল্লাহ আমরা মুখ ফিরে চাইছিল কত সুন্দর একটা জায়গাটা কি মাথাইছে কিতা করাই গো তুমি তাই মাই গো আল্লাহ মনে হয় আমরা ভাই মুখ তুলিয়া চাইছেন কত আল্লাহ তোমার ইয়াত দিক লাগাইলিস কি তো হইছে আম্মা ও তোমার পুরো তোমার লাগে গো মাই খুব ভালো একটা জায়গা থেকে বিয়ার আল্লাহ পাইছে বুঝছো নি আল্লাহ মনে হয় তোমার এবার সুখী করে লিবারে মা এটা সুযোগ সব সময় হয় না আল্লাহ বহুত দিন বাদে সুযোগ দিচ্ছেন যাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার সুখী করতা আমরাও দোয়া করবো আমরা কল্পনাও করতে না বাবা রে মন খারাপ করিস না রে বাবা আমার
আমার কিচ্ছু করার নাই। উস্তাদজি, এই দুনিয়াটা খুব নিষ্ঠুর। দুনিয়ায় নিষ্ঠুর নাই রে বাবা, দুনিয়ায় নিষ্ঠুর নাই, এই দুনিয়ার মানুষ নিষ্ঠুর। মানুষের স্বার্থ লাগে মানুষের চিন্তা করতে পারে। বাবা তুই আমারে বোঝা দিস রে বাবা, আমারে বোঝা দিস না, আমারে তুই মাফ করে দিস রে বাবা। উস্তাদজি, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবো, আমার যদি চোখে ছাড়িয়া যায় অন্তত কি আপনি আমার ছাড়িয়ে দিবেন না? না রে বাবা, চিন্তা করি না, বড় খারাপ নাই বাবা রে বা, আপনি শিক্ষিত মানুষ, মাস্টার, আর আমি অভাব বন্টনের কারণে আমার মেয়েটার লেখাপড়া করাইতে পারছি না। অনেক ভুল ত্রুটি করবো, আপনি এগুলো একটা সুন্দর দৃশ্যে দেখবা, সংশোধন করে চলে যাবার বাবা। আপনার কাছে অনুরোধ করবো বাবা। ইনশাল্লাহ যাবো ভাই, আল্লাহ আল্লাহ ভালো থাকিও গো ভাই। দোয়া কইরা তোকে আপনার সাথে দোয়া কইরা যাবো কি গো?
খাওয়া যায় না তুমি যদি কিছু লাগে ভাবি আসুন ভাবির কাছে কইও আচ্ছা ঠিক আছে আমি ঠিক বুঝলাম না তুমি কি তার কিছু চিন্তা করো জি না কিতা চিন্তা করতাম লাগে তো তোমার মনটা খারাপ না ঠিক আছে আচ্ছা ঠিক আছে যদি কিছু লাগে ভাবি আসুন তুমি চিন্তা করিও না লিমাও আছে তুমি কইও তারা আমি আইরাম একটু বাইরে জি আচ্ছা তার মা তুললাম যেমন জি ওই ভাই বাড়া গেছে কি থাকো তুমিও তো চঞ্চল এজন মানুষ গান বাজনা করছো সব সময় তুমি আনন্দ ফুর্তি ডাক্তায় সবসময় তোমার মন তো বেজার খেলে কোনো সমস্যা নেই তোমার জি না ভাইয়া কিছু না ঠিক আছে আমিও তো লক্ষ্য করে দেখছি গোবর খালি মন মরে হইয়া বই দেখো কোনো সমস্যা হইলে তোমার বাবিরে তো কইতে পারো কোনো কিছু দরকার বা কোনো সমস্যা কোনো আসল বিষয় তোমার তো এখন সবচেয়ে বড় আছি হইলাম আমরা সবচেয়ে বড় হইলাম আমরা তোমার যে কোনো বিষয় আসল আমরা দেখতাম বুঝছো না আম্মা আব্বারে মনে খাইয়া বুঝাও ওই আনে তান্দারে ফোন দিই আমরা তাই না তারা আইবানে না ভাবি এলা কিছু না এমনিও ভালো লাগে না কিতা অবস্থায় বাসু ইয়ে দেখুন আমার বোন তো সব সময় গান বাজনা লইয়া ব্যস্ত আছে আমার কাছে লাগে বাড়ির গানোর আসর একটা দিলাই ভালো হইব আমিও তো কোনোদিন দেখছি না ও তো ঠিক আছে গানোর আসর একটা দিলাই গান একটাও গাওয়াই লিলের বাড়িতে আমার বোনের মন খুশি তো মুখে আসি ফুটবো এর আগে মুখে আসি ফুটতো না তুমি কি দেখো ইয়াল্লা আমি তুমি কি দেখো আমি তো কইলাম ওই ঠিক আছে রাজি আছে আমি আই যাই যাও আমি আই যাইলাম গিয়া বাউল বেটার লগে মাথা থানার উস্তাদ দেওয়া দেখো কা ভাই সাহেব কষ্ট করিয়া আপনি আমরা বাড়িতে আইসো খুব খুশি হয়েছি তখন তো কেউ আমরা খোঁজ করে না আপনি পুরানা মানুষ আইসন ইনশাল্লাহ যাইব কথা দিলাম বলোর জায়গা তাইয়া বল কর বুঝছো নি বাউল সাহেব আপনার একটা বাউল নামে চিনি বাউল সাহেব হইয়া মাথায় দেয় ঘটনা হয়েছে আমার ওইটা গান বাজনা মন মানসিকতা আসলো এটা গান বাজনা করার চিন্তা ভাবনা তো বাক্কা আগে বাদ দিলে বহুদিন হয়ে গেছে তো আমরা বাইরের গান বাজনা নাই কত গেলাম আগে মনে নাই আপনারা যে করাইছে বাই ওগুলো মাস্টার যে ওগুলো তো নয়া যে বিয়া করাইছে বইনিকে তো আপনারা লোকও ওখান দেখি মানুষটার মন যেমন একটু বেজার লাগে ও বই নগর ও চিন্তা ভাবনা করলাম যে বাউল সাহেবের লগে মাইকিয়া যদি তারা আসরের এরাদে আইনিয়া যদি করতে গান বাজনা করাইতাম পারি যে হওয়া যায় না মনটা একটু আনন্দ ফুর্তি উঠবো খুব সুন্দর সিদ্ধান্ত ও গান চিন্তা ভাবনা করে মূলত আপনার কাছে ওদের তারে নিবা কিন্তু তার গলা কিন্তু সুন্দর আমি আরো দুই একখানো কিন্তু তার গান নিয়েছি তার গানের বাহা বঙ্গি সুন্দর আর তারে নিবা আরো যদি আপনার বাসা বাসা শিল্পী সকল থাকে তারাই নিবা অর্থপাতির কথা ঠিক আছে আমরা তো আর পয়সা লাগি গান করি না বলছি মানুষের মনোর খুব একটা আসলে যে আপনি খুশি হয়ে আইসই অবশ্যই যাইব আমরা আশা করে আর যাইব কেউ যাইব ওবা তার নাম কি আকাশ আকাশ নামটা সুন্দর আছে গান আগলাখান গলাউলা ঠিক আছে না গলাউলা নষ্ট করে নিছো জনাব আমার গলাউলা রয়েছে না দুই একটা গাইলে উস্তাদিও গাইবানে আমার দ্বারা মনে হয় সম্ভব হতো না এই আকাশ কিতা মাত মাতো আমি কিতা তোরে সারা কোনোদিন কোনো হানো গেছিনি আর তোরে সারা কোনোদিন গান গাইছিনি গাইতে হইব তুই আমার লগে গাইবে বুঝছো নি না করিস না রে বাবা বাউল সাহেব না করে খেনে হে না করে খেনে তার অসুবিধা কিনা ওটা তোমার সমস্যা কিতা না করো খেনে রে বাবা কোনো অসুবিধা নেই তোমার জনাব কয়েকটা দিন ধরে আমি অসুস্থ আমার গলাটা বই গেছে আমি গান গাইলে আপনারা ভালো লাগতো না হ্যাঁ জি হয়েছে আসলে কদিন ধরে তাদের খুব মনমরা দেখা হচ্ছে শরীরটাও ভালো নাই তবে নিশ্চিত হোক হে যাইব অন্তত একটা গান নাইলে গাইব ও ঠিক আছে একটা গান নাই গাইতে পারলে কিন্তু আজ পর্যন্ত যাইব আমি যাইতাম না তো যাইব আমার কত হয়েছে বাউল সাহেব যে জায়গাতে ফাড়া মারি দিচ্ছে এই জায়গা যদি আসর জমে না জমজমাট গান না হয় তে কিন্তু মজাও নাই বুঝাইতে পারছি হইলো বাউল সাহেব কথা রইলো আগামী খাইল আপনি মাগরিবর বাদে তারে লইয়াও তা
আপনার বেতা বেতা লাগলো তাহলে লোকা এখন বাইরে দিবা দরকার নাই দিবানে একলগে দিবানে ইয়াল্লা পায়না নাই ও কোন আপনি রাখুক আপনার ফুটোর মাইস জেতাত লাগে লাগাই দিলাও একলগে দিমুনে কালকে দিমুনে ওটা তোমার লাগি বালা বকশিস আছে তুমি স্পেশাল গান গাইতে দেখ বাউল সাহেব জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তাইতো মনে করি আকাশে জীবনে মানুষের উত্থান পতন আছে তুমি জানি তার লাগিয়ে বাবা মন খারাপ হয়ে আছে এখানে সব খাইছো কিন্তু এনে পড়িয়া তাহলে উঠতে নাই কিন্তু এনে উঠতে হইব এইভাবে জীবন চলে না তুমি আবার মনোযোগী হো আবার গলা ছাড়িয়া গান গাও আমার অতদিন অত পয়সা তোমার দিয়ে আমি কয়দিন দেবো বাবা এখন তুমি তুমি ইচ্ছা করছো বাবা আমি তোমার খুব আশা করছি না করিও না মন্ত্রে দুঃখ কষ্ট বাদ দিলাম আবার তুমি আগর আকাশে ফিরিও বাবা আমার অনুরোধ ও মেঘলার মা ওই দিয়া উন্না দাও ও ফুতরা বেড়াই ফোন করছিলা তারা বাড়িত গানোর আসর কইছুন যাইবার লাগি তুমি যাইতাই নি ইয়াল্লা আমি কিলা যাইনি নয় হাজার বন্ধর বাড়ি গানোর আসর আমি দিতাম না কোথায় তুমি তে আর আমার দেবলা কইছুন তো আমি যাইতাম হইব ও তুমি যাইবা কিনে সমস্যা নাই ওই চিন্তা করলাম আমার ফুরি কথা কপালত তো সুখ আমি কল্পনাও করছিলাম না আমার ফুরি কথা কত সুখে আছে সব তো আল্লাহর হুকুম আল্লাহ তারে শান্তি রাখছেন আমরা দামান বেটা মাস্টার ওই ওই আর আমার ফুরি মূর্খ মনে মনে চিন্তা করছিলাম মানাইয়া চলতে পারবো না আল্লাহর হুকুমে দেখা যাচ্ছে মানাইয়া চলে ও আল্লাহ তখন দয়া দেখলাম আল্লাহ তো সুন্দর করে চালাই দাও তখন উনরাম হয় দোয়া করিও মা বাপর দোয়া সবচেয়ে আগে খামো লাগে আমরা দোয়া করি আমার ফুরি কথা সুখে থাকে। ও সব কিছু আল্লাহর মায়া দয়া আল্লাহ শান্তি করছেন দেখো আল্লাহ বাকি দিনও বেলা চালাইতা ইনশাআল্লাহ জেলা চলিয়া যায় লাগে তো না ভালো হইছে ইনশাল্লাহ চালাইতা আল্লাহ বলা আকাশ উঠো শুরু করো সুখের আসে ভালোবেসে সুখের আসে ভালোবেসে কান্দিয়া জীবন গেল সখী বলো কি ভুল ছিল গো আপন বন্ধে এত দুঃখ দিল সখী বলো কি ভুল ছিল গো আপন বন্ধে এত দুঃখ দিল বন্ধুরে জানিয়া আপন সপেছিলাম বাউল মন কত স্বপ্ন আমার মনে ছিল বন্ধুরে জানিয়া আপন সপেছিলাম বাউল মন কত স্বপ্ন আমার মনে ছিল পাই না দেখা কান্দি একা পাই না দেখা কান্দি একা জীবনের কাদায় হলো সখী বলো কি ভুল ছিল গো আপন বন্ধে এত দুঃখ দিল সখী বলো কি ভুল ছিল গো আপন বন্ধে এত
জানতাম কি আর হবে এমন, এত কঠিন বন্ধুর মন যাবজ্জীবন আমায় সাজা দিল। এক তারাটা হাতে দিয়া, এক তারাটা হাতে দিয়া ঘর ছাড়া করিল। সখী বলো কি ভুল ছিল গো, আপন বন্দে এত দুঃখ দিল। সখী বলো কি ভুল ছিল গো, আপন বন্দে এত দুঃখ দিল। মাহতাব ফকির উদাস বাউল, বন্ধুর প্রেমের হৃদয় আকুল, পাইতে কুল মনে আশা রইল। মাহতাব ফকির উদাস বাউল, বন্ধুর প্রেমের হৃদয় আকুল, পাইতে কুল মনে আশা রইল। আশা দিয়া মন নিয়া, আশা দিয়া মন নিয়া ও কুলেতে বাসাইল। সখী বলো কি ভুল ছিল গো, আপন বন্দে এত দুঃখ দিল। সখী বলো কি ভুল ছিল গো, আপন বন্দে এত দুঃখ দিল। সুখের আসে ভালোবেসে, সুখের আসে ভালোবেসে কান্দিয়া জীবন গেল। সখী বলো কি ভুল ছিল গো, আপন বন্দে এত দুঃখ দিল। সখী বলো কি ভুল ছিল গো, আপন বন্দে এত দুঃখ দিল। তুমি আমার ও জিনিসটা বুঝো, তোমার মন বালা করার লাগে আমার বাইয়ে ও বাড়ির গানের আসর করাইছো। জীবনে আমার বাসাত কোনো গানের আসর হয়েছে না। আমার বাপিয়ে বাইয়ে মিলিয়া গানের আসর করাইছো কেনে, তোমার মুখ আসে দেখা লাগে। তারপরেও তুমি বেজার কেনে? আমি কিটা কইছি নি আমি বেজার? তুমি কিন্তু এখন আমারে মানসিক টর্চার কররা। না, আমি মানসিক টর্চার করলাম না। তুমি বেজার, অত তারপরেও তুমি কেনে বেজার? আমি কিটা কইছি নি তোমার ভাই ভাবি রে আমি বেজার? তারা গানের আসর তোমার যদি আকাশের লগে সম্পর্ক আছে তুমি কেন আমারে কই যায় না কেন? আমি বিয়া করলাম না। কিটা কইলাই তুমি? তুমি যেহেতু জানো আমার আকাশের লগে সম্পর্ক আছে, তে তুমি কেন বিয়া করছো আমার? না, আমি আগে জানতাম না, আমি এখন জানছি। আমি তো তোমার কাছে ইয়া বিয়া কইছি না, তুমি না আমারে বিয়া লই আইছো, তো এখন কেন এইটা মাথু নাই তাই? তোমার যদি একজনের পছন্দ আমারে আগে কইবে না, আমি বিয়া করলাম না, মানে আমি কোনো অবস্থাতেই না পারলাম না। তুমি আমারে বিয়া করতে আমার খোঁজ খবর লই তাই না? না, আমার খোঁজ খবর লইছি, আমি এটা কোনো খবর পাইছি। দেখো, আমি কিন্তু তোমার বাইরেও কিছু কইছি না, তোমার বাবিরেও কিছু কইছি না, আমি তোমারও কিছু কইছি না যে আমার মন খারাপ। তুমি তাই তোমার ইচ্ছা আছে তা মনে করে, তুমি তাই আমারে অসুস্থ বানাই দিবা। তুমি আওয়ার ফর থেকে আমার ভাই বাবি আমার বোন আমি অনেক চেষ্টা করলাম যে তোমার মন বালা করার। না, তোমার তো মন আমরা কোনো অবস্থাতেও বালা করতে পারলাম না। কিন্তু ফয়লা যেদিন তোমারে আমি রাস্তাত মাতাই, যেদিন তোমার লগে ফয়লা আলাপ হয়, সেদিন তো কি হাসি খুশি, কি সুন্দর মাতলায়। আর আমার বাড়িতে ওখানে তোমারও তো মন খারাপ। আমি কি তা বুঝি না? বুঝছো যখন ভালো হইছে। এখন প্লিজ আমারে আল্লাহর হস্তে একলা থাকতে দাও। তুমি তাই না আমারে মানসিক টর্চার দিয়ে মারিলেই পাই, আমি একলা থাকতে চাই। হয় হয়, আমি উচিত মাতি লেছি তো। এখন কইবা আমরা টর্চার করলাম, আমরা আস্তাটা ফ্যামিলি তোমার চেষ্টা করলাম খুশি রাখার লাগে। কিন্তু তুমি তোমার হও মন খারাপ, আমরা রে তুমি টর্চার করলে, আস্তা ফ্যামিলি রে টর্চার করলে। না না, এইভাবে তো চলা যায় না। এর একটা ব্যবস্থা করতে হইব, হানেলেও তো। আমি আপনার কোনো ক্ষতি করছি?
আপনার পরিবারের আমি কোনো ক্ষতি করছি? আপনি না মাতেন মানে আমি তো কইলাম আপনি আমার পরিবারের ক্ষতি করার কোনো অধিকার আছে আপনার? কিটা করবো দেখুক আমার কথা বলি, আপনি একজন বয়াতি মানুষ, আপনি গান গীত করবেন, আপনার আমি সম্মান করি, এর লাগে না যে আপনি আমার গোর বাঙ্গাইলটা গুন্ডা গুন্ডা রাখিয়া হাই জেকার আপনার বাড়ির জায়গা দিলা। আপনি ঠিক কিটা মাতা তার বাড়ি কোন, তার বাড়ি কোন, হে কোন খামে এই এলাকার তার খামটা কিটা? ওখানে গোলাখান গান বাজনা আছে, সেও গান বাজনা করা এই অত্র এলাকা। আপনি কইটা পারবা এক বছর মাঝে কোন প্রোগ্রাম করছেন, গান বাজনা বাজনার প্রোগ্রাম, আপনি তার খেনে রাখছেন? আমার কথাটা মুখা কিতা হ্যাঁ ছোটবেলা তো আমার আমার সন্তান তুল্য করছেন। আচ্ছা আপনি এটা অপবাদ দেন না জন্য এমন কিটা অপরাধ করছে? আপনি ছোটবেলা তো তারে খাইছো, জি ওখানে আমার পুরো দিলে আমার সংসার তারে দিয়ে বাঙ্গাই লাগবে। কিটা করছে কিছু বুঝলাম কিটা আমার বড় শান্তি তার কারণে আপনাদের খিতাব বুঝাই মতো সময় ধরে, কত সময় ধরে খিতাব বুঝা। এই যে মহিলাটারে আমার বাইরে দিয়া বুঝে নিচ্ছে, এই মহিলাটা সুখে না শান্তিতে নাই, এই আকাশটা বাতাসটা ফাত্তাল, এই কুয়ার কারণে তারে বিদায় দিবানি। আপনি 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টার ভিতরে তারে আপনি বিদায় দিবান, নাইলে খিতাব বয়ান নকইব এই এলাকা ঠিক নাই, খিতা কর্ম এই এলাকা উত্তর এলাকা ঠিক নাই। একটু দয়া করো, একটু মায়া করো, তাই আমি এদের কিলা বিদায় করবো। আচ্ছা এর আমার বুক করতো ছোটবেলা তো না আমি মানুষ করছি, একটা তো বিয়া দিলে গেছে গিয়া, আর আরেকটা যদি যাই গিয়া সে আমি কিতা লইয়া বাঁচবো। কাম করলাই না, ও যে একটারে বিদায় দিছো, একটারে বিদায় না দিয়া ও দিওটারে এখানে বিয়া শাদি করাইয়া, তারার মাঝে যদি অত ফেমল্লাটা অত পাইয়া অত সম্পর্ক অত রিলেশন, তুমি যদি এটা জানিয়াও না জানার বান করিয়া বইটা হো, তো আমি এইতো নাই এই দিও তুমি বিয়া দিয়ে দিলে না, আমার বড় ইয়া পথখানে দিছিলাম। যা বুঝার বুঝিলিছি, যা বুঝার বুঝিলিছি আমি, আপনার সব দায়ী, আপনার সব সব কন্ট্রোলের বটি আপনি। আগে 1 ঘন্টা টাইম দিছিলাম না, 1 মিনিটেরও টাইম নেই, 1 মিনিটের ভিতরে তুমি উপরে বিদায় দিবে এখন। আর না তোমার বাড়ি গোল সবটা চালুন শুকাইয়া লাগে আর গাঙ্গে দিব সাইয়া দিবে, 1 মিনিটের ভিতরে পরে বিদায় দাও। বাউলা গিয়ে আমার আপনি বাংলা ব্যবহার প্রথম ব্যবহার দেখাইছিলাম সি তোর বাড়ি দিছি না জেনে। আমি বললাম না রে তোরে আজকে জানাতাম কিতা করবে রে বাবা, আমি অসহায়, তুই যদি লতা বসে বাবা তুইও কষ্ট পাইবি, আর একটা সংসারও ভাগবো, আমি চাই না কেমনে কষ্ট দিতে, তুই জানিয়ে বাবা। এটা তো বাপ না তো খান্দা ফুটি না, এই তুই জানি যা, এই এলাকায় যেন তোরা দেখি না, কোনোদিনও দেখি না, এই মুহূর্তে বাড়ি যা যা। বিয়ার তো বিরাটা সীমা, সেটা কৃষ্ণ করে বাবা ও বাবা রে বাবা, পুরা ও তো জাতর লেলুমছি, ও তো জাতর লেই লাগানি সিনসে বুড়া রে। তুই তোরে তো সম্মান করতাম আমি বিয়ে, তা তো ভুল করছিল, তুই তোরে সম্মান করি যাবি, তুই বুঝি কন্ট্রোলের গতি না, তুই সেই লাগাইয়া দিস তোর বুড়া আমার বাবারে। তুই যেন তাপস ওটা তোর লগে রাখিছে বাবা, আমি মনে করবো আমি তোর লগে আছি। জানতাম কি আর হবে এমন, এত কঠিন বন্ধুর মন, যাবজ্জীবন আমায় সাজা দিল, এক তারাটা হাতে দিয়া, এক তারাটা হাতে দিয়া, ঘর ছাড়া করিল সখী বলো, কি বলছিল গো আপন বন্ধে এত দুঃখ দিল, সখী বলো কি বলেছিল গো আপন বন্ধে এত দুঃখ
দিল আপন বন্দে এত দুঃখ দিল Mm-hmm.